হুগলি জেলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম নিদর্শন শ্রীরামপুরের পঞ্চাননতলার মা মহিষমর্দিনীর পুজো এবছর 222 বছরে পদার্পণ করল। শ্রীরামপুর শহরের এই ঐতিহ্যবাহী পুজো দোলের দিন থেকে শুরু হয়ে টানা 3 দিন সাড়ম্বরে পালিত হয়। স্থানীয়দের কাছে এই 3 দিনই সপ্তমী, অষ্টমী ও নবমী নামে পরিচিত। যদিও এটি শারদীয়া দুর্গাপুজো নয়, তবুও মা মহিষমর্দিনীর মূর্তির রূপ অনেকটাই দেবী দুর্গার অনুরূপ। পার্থক্য একটাই, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর পরিবর্তে দেবীর 2 সখী জয়া ও বিজয়া অধিষ্ঠান করেন। কথিত আছে, অতীতে মরকের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার আশায় এলাকার মানুষ এই পুজোর সূচনা করেন। পরবর্তীকালে শ্রীরামপুরের দে পরিবার এই পুজোর জন্য জমি দান করেন। বর্তমানে শ্রীরামপুর টাউন ক্লাবে এই ঐতিহ্যবাহী পুজোর আয়োজন ও পরিচালনার দায়িত্ব রয়েছে। পুজোর 3 দিন এলাকাবাসীর ঘরে রান্না বন্ধ থাকে। আত্মীয় স্বজনেরা দূর দূরান্ত থেকে এসে অংশ নেন এই উৎসবে। সকলেই একসঙ্গে পংক্তিভোজে সামিল হয়ে সম্প্রীতি ও আনন্দ ভাগ করে নেন। একসময় এই পুজোয় মহিষ বলি দেওয়ার প্রচলন ছিল, পরে তা ছাগ বলিতে রূপান্তরিত হয়। বর্তমানে সেই প্রথা পরিবর্তিত হয়ে প্রতীকী বলির মাধ্যমে পালিত হয়। 2 শতাব্দীরও বেশি পুরনো এই পূজা আজও শুধু ধর্মীয় আচার নয়, বরং শ্রীরামপুরের সামাজিক ঐক্য ও সংস্কৃতির ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। মহিষমর্দিনী পুজো শ্রীরামপুর পঞ্চাননতলা এবারে 222 বছরে পা দিল। এটি হুগলি জেলার অত্যন্ত একটি প্রাচীন পুজো। কথিত আছে যে শ্রীরামপুর পঞ্চাননতলায় যখন মরক বা সংক্রমণ শুরু হয়, তখন এখানকার আদিবাসীরা এই পুজোর প্রচলন করেন, আজ থেকে আনুমানিক 222 বছর আগে। তারপরে আমাদের শ্রীরামপুরে যারা জমিদার আছেন, যে পরিবার, তারা এই জায়গাটি দান করেন স্থানীয় মানুষকে। এখানেই পূজা পরিচালনা হয়। এরপরে স্থানীয় মানুষই পূজাটি করতেন। বর্তমানে শ্রীরামপুর টাউন ক্লাব এই পূজাটি করে থাকেন। এই পূজার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের কাছে এটা একদম দুর্গাপূজা। সপ্তমী, অষ্টমী, নবমী যেমন দুর্গাপূজায় আছে, এখানেও মায়ের আমরা সপ্তমী, অষ্টমী, নবমী, দোলের দিনকে এই পুজো শুরু হয়। তাই আমরা এটাকে বলি দোলের দিন দুর্গাপূজা। খালি কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মীর পরিবর্তে আছে মায়ের 2 সখী জয়া আর বিজয়া। এই পুজো উপলক্ষে এখানে আরেকটা কথা বলার, যে আগে এখানে মহিষ বলি হতো, তারপরে ছাগ বলি, বর্তমানে প্রতীকী বলি হয়। এই পুজো উপলক্ষে আগে এখানে প্রচুর যাত্রাপালা হয়ে গেছে এই মাঠেতে। বর্তমানে এই 3 দিন ধরে এখানে স্থানীয় মানুষ, তাদের পরিবার, আত্মীয় স্বজন যারাই আসে, তারা উৎসবে মেতে ওঠে। খাওয়া দাওয়া চলে, প্রচুর মানুষ এসে এখানে ভোগ প্রসাদ দেন, সন্ধ্যেবেলায় শীতল গ্রহণ করেন এবং আনন্দে মেতে ওঠে। আজকে আমরা মায়ের পায়ে আমরা আবিরই দিই। আজকে সিঁদুর দিই না, আজকে আমরা আবিরই দিই। মায়ের পায়ে আবির দিয়ে সেই আবির আমরা নিজেরা করি। আর সিঁদুর যেটা, সেটা আমরা দশমীর দিন করি। আজকে আমরা মায়ের পায়ে আবিরই দিই, সিঁদুর না। এখন এটা 3 দিন ধরে চলবে, আজ থেকে চালু হলো, কালকে পরশু দিন। 3 দিনের মধ্যে কি কি আপনাদের কর্মসূচি আছে? 3 দিন ধরে কর্মসূচি বলতে আজকে আমাদের মানে ষষ্ঠী, সপ্তমী একদিনে করে ধরা হয়। আজকে মায়ের পুজো শুরু হলো, আর পূর্ণিমা থাকতে থাকতে মায়ের পুজোটা হয়। আর আজকে সন্ধ্যাবেলা আমাদের শীতল হবে। আর কালকে কর্মসূচি যেটা, সেটা হচ্ছে
যেটা বিশাল আকৃতিভাবে আমাদের মায়ের ভোগ দেওয়া হয় এবং গোটা পল্লীবাসী ছাড়াও বাইরের আসেন ভোগ প্রসাদ গ্রহণ করে। এবং আমাদের মহিলা মেম্বার আমরা যারা আছি, আমাদের মহিলা মেম্বার আমাদের 20-25টার মতো আমরা মহিলা মেম্বার আছি। কালকের দিনে আমরা মহিলা মেম্বাররা তারা একটা সন্ধে আরতি যেটা হয় সেইটা মহিলা মেম্বাররা শীতল যেটাকে বলে, আপনার লুচি আলুর দম একটু মিষ্টি, সেইটা এটা মহিলা মেম্বার একটা কমিটি থেকে তো একটা দেওয়া হয়, প্লাস মহিলা মেম্বাররা আলাদাভাবে একটা আয়োজন করছে। গত বছর থেকে এই আয়োজনটা আমরা করছি, এবছরও আমরা করেছি। সেইটা আমরা সমস্ত যারা কাল দর্শনার্থীরা আসবেন তাদের প্রত্যেককে আমরা সেই লুচি প্রসাদটা আমরা পরিবেশন করে দেব, প্রসাদ হিসেবে আমরা দেব কালকে বিশেষত। পুজোটা কত বছর হতে চলবে? 200 মিনিমাম 200 সম্ভবত, আমার ঠিক মনে হচ্ছে না, সম্ভবত 210-11 হবে।